অবিনাশ দীপাকে ছাড়াতে আসলে সোনা বলে, থাক আর ন্যাকামি করতে হবে না দীপা সেনগুপ্ত। তলে তলে প্রেমিককে দিয়ে তো সব ব্যবস্থাই করে ফেলেছেন নিজেকে ছাড়ানোর, আর আমার সামনে ভালো সাজার নাটক করছেন। আর দরকার নেই, এটা বলে অপমান করে নিজের মাকে। তখন দীপা বলে, সোনা মা তুই এসব কি বলছিস? অবিনাশ অবাক হয়ে যায় সোনার কথা শুনে। কি সূর্য বলে, দীপা ম্যাম আপনি কেন বারবার আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিচ্ছেন? কে হয় ওর আপনার? তারপরে সোনা যখন মা মা করে ডাকতে থাকে তখন সোনাকে বলে, সোনা তুই বা ওনাকে মা বলে ডাকছিস কেন? কি সম্পর্ক তোদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই উর্মি সেখান থেকে সূর্যকে নিয়ে যেতে গেলে রূপা বলে, বাবা তুমি এখান থেকে কোথাও যাবে না। তখন সূর্য বলে, বাই দ্য ওয়ে তুমি আমাকে বাবা বলে ডাকলে কেন? কি জন্য বাবা বলে ডাকলে? তখনই উর্মি বলে, দাদাই আপনি ওদের কথায় কান নেবেন না। ওদিকে দেখা যায় উর্মি জোরাজুরি করতে থাকে সূর্যকে নিয়ে যেতে, আর রূপা বলতে থাকে বাবা কোথাও যাবে না। এর মধ্যেই সূর্যর কিন্তু আবছা স্মৃতি, ছোট্টবেলায় রূপা যখন তার বাবাকে বাবা বলে জড়িয়ে ধরে ডাকতো, ঠিক তেমনই আবছা ছায়ামূর্তি সূর্য দেখতে থাকে। হঠাৎই কিন্তু সূর্য অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়, কারণ উর্মি উর্মি কুন্তলার দেওয়া ওষুধটা আবারও খাওয়াচ্ছে সূর্যকে। আর ডায়েরির পাতায় যে ওষুধ মাখানো ছিল সেই ওষুধটা কোনোভাবে সূর্যের মুখে গিয়ে সূর্য কিন্তু আবারও অসুস্থ হয়ে যাচ্ছে। ওদিকে দেখা যায় সূর্যর এমন খারাপ অবস্থা হয়ে যাওয়ায় দীপা বারবার বলতে থাকে, উর্মি দেখ না তোর দাদাই কি হয়েছে। উর্মি তখন লোকের সামনে লোক দেখানো নাটক করতে থাকে, আর অবিনাশকে বলে, অবিনাশ আপনি তাড়াতাড়ি সূর্যকে নিয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন। ওদিকে কৃষ্ণ, রূপা, ওদিকে দীপ, অবিনাশ সবাই কিন্তু সূর্যকে নিয়ে হাসপাতালে চলে যায়। ওদিকে রূপা যেতে গেলে অবিনাশ বলে, রূপা তুমি এখানে থাকো, এখানে যত দরকারি কাজগুলো আছে সেগুলো মিটিয়ে দীপাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে এসো। ওদিকে রূপা বলে, ছি মা ছি, তোমাকে দেখে আমার গা ঘিন ঘিন করছে, আমার আর ভালো লাগছে না তোমাকে সহ্য। সোনা তার মাকে আরো অপমান করে বলে, ওই দিনটা আমার জীবনে অভিশাপ। যেই দিনটা আমি তোমার সাথে প্রথম আমার দেখা হয়েছিল, যেদিন তোমাকে আমি প্রথম ফুলমা বলে ডেকেছিলাম, সব ভুল করেছি, সব ভুল করেছি। তুমি যখন আমাদের জীবনে ছিলে না সব ঠিক ছিল, তুমি আসার পর থেকেই আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। সোনা বলে, মা আমি তোমার হাত ধরে ওই সেনগুপ্ত বাড়িতে নিয়েছিলাম, আর আমি আমি বাড়ি ফিরে ওই হাত ধরেই তোমাকে আমি সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেবো। কারোর সাথে কোনো সম্পর্ক তোমার রাখতে দেবো না। আজ তোমার জন্য আমি এই হাজতে। পুলিশ দীপাকে ছেড়ে দিলে দীপা বলে, সোনা মা তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাবো। ওদিকে রূপা বলে, তুমি চিন্তা করো না হিংসুকুটি, মা তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তখন সোনা অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিলে রূপা বলে, মা এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। ওদিকে বাবার অবস্থা কেমন আছে আমরা জানি না, চলো বাবার কাছে। এই বলে সেখানে যেতে গেলে উর্মি আসে। উর্মি বলে, দিদি তুই সবটা শেষ করে দিলি, তুই দাদাইকে এইভাবে পাগল করে দিচ্ছিস, দেখ দাদাই তোর জন্য পাগল হয়ে গেছে। ওদিকে দীপা বলে, হ্যাঁ শেষ তো আমিই করব, তুই যে ওষুধগুলো ডাক্তারবাবুকে খাওয়াচ্ছিস সেই সব কিছু শেষ আমি করব। আর কাকিয়ার নাম দিয়ে তুই আর ওষুধ কিনতেই পারবি না, কারণ সেই ব্যবস্থাটা আমি বন্ধ করে দিয়েছি, তুই দেখ এরপরে কি কি হয়। ওদিকে ডক্টর সূর্য চেক আপ করতে থাকলে তখনই দেখা যায় উর্মির ফোন আসে কুন্তলার। উর্মি সাইডে গিয়ে ফোনে কথা বলতে থাকলে দীপার সন্দেহ হয়। ওদিকে কুন্তলা বলতে থাকে, উর্মি তুমি কোথায় আছো আমি জানি না, তবে তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। তখন উর্মি বলে, দাদাই তো হাসপাতালে আছে, দাদাইকে নিয়ে ফিরবো না। তখন কুন্তলা বলে, দরকার নেই, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। এ কথা বলেই ফোনটা কেটে দেয়। ওদিকে দেখা যায় উর্মি উর্মি সবার চক্ষু আড়ালে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করে। তখনই দীপার সন্দেহ হয়। দীপা মনে মনে ভাবতে থাকে, এই কুন্তলা আর উর্মি মিলেই সব প্ল্যান সাজাচ্ছে, সবকিছু নষ্ট করে দিচ্ছে, এদেরকে একা ছাড়লে হবে না। দীপা রূপাকে বলে, তুই এখানে থাক, আমি উর্মিকে ফলো করি, আমার জানতে হবে ওরা কি কোথায় যাচ্ছে কি করছে। এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে গেলে অবিনাশ রূপার কাছে আসে আর বলে, দীপা কোথায় গেল? তখন রূপা বলে, আর মা একটু বাইরে গেছে। অবিনাশ বলে, তুমি তোমার মাকে বলে দিও তুমি যে ওষুধটা আমাকে এনে দিয়েছো সেই ওষুধটা আবার ল্যাব টেস্ট করতে পাঠানো হয়েছে, কারণ কাকিয়ার হাত থেকে কিন্তু মানে উর্মির হাত থেকে রূপা ওষুধটা কেড়ে নিয়েছিল, সেই ওষুধটাই কিন্তু ল্যাব টেস্টে দেওয়া হয়েছে। দেখা যায় দীপা উর্মিকে ফলো করে কুন্তলার বাড়ি পৌঁছে যায়, এবং উর্মি আর কুন্তলা ঘরের মধ্যে কি কথা বলছে সেটাই দীপা দরজায় কান পেতে শুনতে থাকে। কুন্তলা বলতে থাকে, উর্মি তোমাকে যেভাবে বলবো ওষুধটা দিতে ঠিক সেভাবেই সূর্যকে ওষুধটা দেবে, আর আমার কথা মতোই তোমাকে চলতে হবে। ওদিকে উর্মি বলে, আমি তো সোনার শাস্তি চাইনি। তখন কুন্তলা বলে, আমিও তো চাইনি, কিন্তু সোনাকে পাগল প্রমাণ করতে হবে, তাই কোর্টে গিয়ে তুমি সাক্ষী দেবে আর বলবে সোনার মানসিক সমস্যা আছে। এই সব কথা দীপা শুনতে থাকলে হঠাৎই সেখানে একটা ওয়েটার আসে আর বলে, এ কি ম্যাডাম আপনি আপনি এভাবে কি করছেন এখানে? তখনই কুন্তলা আর উর্মি বাইরে বেরিয়ে আসে। উর্মি আর কুন্তলা বাইরে এসে দীপাকে দেখতে পেয়ে চিৎকার করে উর্মিকে বকে, তুমি এই শয়তানটার সামনে দিয়ে এসেছো, ও জানো না চিনে যোগ তোমার পিছু পিছু ঠিক চলে এসেছে। আর কুন্তলা বলতে থাকে যে আপনি এভাবে পরের ঘরের বাইরে কথা শুনছেন, সেই অভিযোগে কিন্তু এমন জেলে ভরবো না কোনো অবিনাশ আপনাকে বাঁচাতে পারবে না। এবারে দীপাকে সেখান থেকে ওয়েটার এসে বের করে দেয়। দেখা যায় দীপা বাড়ি ফিরেই লাবণ্যর কথা জিজ্ঞাসা করলে তখন রত্নাদেবী বলে, এই অসুস্থ পরিবেশে কি কোনো বাচ্চা মানুষ হয়? তাই আমার মেয়ে রেখে এসেছে নতুন বোর্ডিং স্কুলে। একথা শুনেই অবাক হয়ে যায় দীপা। দীপা বলে, কি কি উর্মি তুই আবার ওই ছোট্ট লাবণ্যকে অনাথ আশ্রমে রেখে এসেছিস? এবার তোর কিন্তু কোনো নিস্তার নেই।